নমস্কার বন্ধুরা, কৃষ্ণার ব্লগে আপনাদের স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করি ঈশ্বরের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন। আমিও আপনাদের ছোটোর বড়োর আশীর্বাদে আমি এবং আমার পরিবার এখন অনেকটা চাপের মধ্যে থেকে কিছুটা হলেও হালকা হয়েছি। যাই হোক, আপনারা থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরেছেন যে আমার ঘরে একটা বিপদ হয়েছে। ঠিকই আজকে প্রায় 12 থেকে 15 দিন আগেকার ঘটনা, যেদিন এই বিপদটি ঘটেছে। আপনারা তো জানেন যে কিছুদিন আগে টানা বৃষ্টি চললো প্রায় 4-5 দিন। ঠিক তারপরের দিন যখন রোদটি উঠেছে, সেই দিন সকালবেলায় ছাদে একটুখানি পাচালি করতে গেছিলাম। এসে নিয়ে এই যে সিদ্ধার্থের বাবার জন্য একটুখানি নাস্তা বানিয়েছিলাম। বুনু তো আমার কাছেই ছিল, সেই জন্যে লুচি আর একটুখানি আলুর তরকারি বানিয়ে দিয়েছিলাম। আর জামা কাপড়গুলো 4 দিন টানা বৃষ্টি হওয়ার পর তো একদমই শুকুতে চাইছিল না। তো সব কিছু মিলিয়ে একবার যেহেতু রোদটি এসেছিল, সেই রোদের মধ্যে দিয়ে এসে স্নান টান করে পুজো করে এখন এই লুচি আর একটুখানি আলুর তরকারি দিয়েছি। আর এই দেখুন, হ্যাঁ রে, ওকে পড়ানো হয়ে গেছে। ওই সব ছেড়ে দিয়ে দু ভাই বোনে তার মোবাইল দেখে যা। গোপাল, মা গো, তুইও অত বড় মেয়ে বসে বসে গোপাল ভাঁড় দেখছিস ওর সাথে? হ্যাঁ শোনা, তোমার গোপাল ভাঁড় নিয়ে দেখি। ছি 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 ছি, গোপাল ভাঁড়। দু ভাই বোনে বসে বসে গোপাল ভাঁড় দেখছে। আর ও কেমন এসেছে, দুদিন বললাম দেখ ওকে, কতদিন স্কুল কামাই হলো শরীর খারাপ আর নিয়ে, আর ও বসে গেছে গোপাল ভাঁড় নিয়ে। আর একবার আসবি, ওপরে দরকার আছে। আর আমি দেখ ওদের ওষুধগুলো দিতে হবে, ওষুধগুলো দেওয়া হয়নি। দেখ ওষুধগুলো নিয়ে এলাম, ওকে খাইয়ে দিতে হবে। ঢেলে খাওয়া দিকিনি ভাইকে, একটুখানি ওষুধগুলো দিয়ে দিকিনি। একটা 5 ml দিতে হবে। তাড়াতাড়ি নে, হা করো, হপ করে খেয়ে নাও ওষুধটা। খারাপ লাগছে না? সারা জীবন ওষুধের উপর ডিপেন্ডেড। এই একটা ট্যাবলেট আছে, এটা না আধা দিতে হবে, বুঝলি? একটু বাদে দিয়ে দিবি। ওষুধটা খেয়েছে তো একটুখানি বাদে আধখানা দিতে হবে সকাল সন্ধ্যে। ঠিক আছে, তাহলে একবার উপরে আসবি, বুঝলি তো? সকালে নাস্তাটা করে নেওয়ার পর যে জামনা সে তামনার কাজে ব্যস্ত। সিদ্ধার্থের বাবা গেল কর্মস্থলে, আমি আমার নিজের কাজে। আর বুনুকে একটুখানি দায়িত্ব দিয়েছিলাম যে ভাই একটু সুস্থ আছে তো, অনেক হোমওয়ার্ক জমা পড়ে গেছে স্কুলে। যেহেতু 7 দিন টানা স্কুলও নিজেই কামাই করেছে, একজন বন্ধুকে ফোন করে জিজ্ঞেস করলাম তার হোমওয়ার্ক কতটা জমেছে, সেটা আমার হোয়াটসঅ্যাপ করার জন্য। সেই হোয়াটসঅ্যাপটায় পাঠিয়ে দিয়েছে। বুনুকে মোবাইলটা হাতে ধরে বললাম ভাইকে একটুখানি পড়াগা, এগুলো সব খাতায় করিয়ে দে। আর গিয়ে দেখলাম বই বন্ধ। আর ওই দেখলেন তো, বসে বসে এখন গোপাল ভাঁড় দেখছে। যেহেতু আমি ভাবলাম খাবার খাওয়ার পর যে ওষুধগুলো ছিল একবার দিয়ে আসি, দেখতে গিয়ে দেখলাম ওদের ওই কাণ্ড। তবে দু ভাই বোনকে চেপে সেরকম কিছু বলতে পারলাম না। আসল কথা, বুনিও ছুটিতে কিছুদিনের জন্য বাড়িতে এসেছে একটু রেস্ট করার জন্য, তো সেই জন্য ওকেও ভাবলাম ছেড়ে দিই। আর সিদ্ধার্থটাও বেচারা ভীষণ ভোগাভুগি করে রোগে, সেই জন্য ওকেও কিছু চাপাচাপি করতে পারলাম না। ভাবলাম এখন বাকি আছে হাতে কটা দিন, এখন বুনুকে দায়িত্ব দিয়েছি, নিশ্চয়ই সেই ঠিক মতো টাইমে করিয়ে তুলবে। চলুন, এদিকে রান্নাও মোটামুটি হয়ে গেছে। আর ভাবছি একটু ছেলে মেয়েগুলোকে ডেকে একটুখানি গরম গরম মাছ ভাজা দিই। সিদ্ধার্থ বুনু একটু ঝাল ঝোল মাছের একদম খেতে চায় না, কিন্তু গরম গরম যদি মাছ ভাজা দেওয়া হয় তাহলে দেখি ভীষণ ভালো খায়। সেই জন্য একটুখানি মাছ ভাজা দিয়ে বসিয়ে দিয়েছি। তবে এইখানটা একটুখানি চেপে ভীষণ বকেছি জানেন, এখানে মাছ খাচ্ছে গলায় কাঁটা আটকে যাবে। ওদিকেও দেখছি দু ভাই বোন এই গোপাল ভাঁড়টি আধা বাকি ছিল, সেটি এখন এসে দেখছে। চলুন, এদিকে ঝোল আমার রেডি, খালি মাছগুলো দেওয়ার অপেক্ষায়। সিদ্ধার্থের বাবাও অনেকক্ষণ ধরে হাত গুটিয়ে বসে আছে যে আমাকে একটুখানি খাবার দেওয়ার জন্য। আসল কথাও নিরামিষ খায় তো, এইবার এই ঝোলটা হয়ে যাওয়ার পর সবাইকে খেতে দিয়ে সিদ্ধার্থের বাবার খাবারটি বাড়বো। তবে খাবার এখানে বেরিয়ে দিয়েছি, এই পর্যন্তই সিদ্ধার্থের বাবা সেদিনকার জন্য লাস্ট খাওয়া। আসল কথা, আমরা তো সেদিনকে যে বিপদটি হয়েছিল সেদিনকে কেউ খেতে পারিনি। এই খাবারটি বেড়েছি, একটুখানি পটলের দরমা, একটু ভেন্ডির ঝাল, একটু ডাল, একটু টক করেছিলাম, আর এখানে একটু ভিডিও করছি।
ভিডিও করতে করতেই দেখলাম যে ছাদে একটাখানি ছোট্ট আওয়াজ হয়। তখনই ছুটে দৌড়ে একদম ছাদের মধ্যে আমি ছুটেই যাই, আমি আগে গেছিলাম। গিয়ে দেখি এই জায়গাটায় দেখছেন এখানে স্লিপ খেয়ে আমার বড় ভাসুর পড়ে গেছে। তবে জায়গাটা আপনাদের দেখাই, খুব একটা যে বহুত স্লিপ সেটাও নয়, আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন। যেহেতু 2-4 দিন বৃষ্টি হয়েছিল, 2 দিন আগে প্রচুর স্লিপ ছিল, আর সেদিন সকাল থেকে এত রোদ দিয়েছে দেখলাম সেরকমভাবে স্লিপটা নেই। আর এই যে জায়গাটা দেখছেন এই জায়গাটাই আমার বড় ভাসুর পড়ে গেছে। গাছের ডালপালাগুলো ভাঙা রয়েছে, এইখানে ছোট্ট করেই পড়েছে। আর আপনারা তো দেখলেন মেঝেটা যে খুব একটা না স্লিপ না বেশি দূর পর্যন্ত গেছে, শুধু হালকা একটুখানি স্লিপ খেয়েছে। আসল কথা বড় ভাসুর এইখানে এসেছিল, ওই ডিয়ালটা দেখছেন, ওই ডিয়ালে ওইখানে অনেক আমাদের কাঠবিড়ালি থাকে। সেই কাঠবিড়ালিগুলো একটু খাবার দিলে খাবার খেতে আসে, অনেক পাখিরাও আসে। সেই জন্য সকলেই একটুখানি উচ্ছিষ্ট খাবার তুলে রাখে যাতে ওরাও একটু করে খাবার পায়। সেই বড় ভাসুর খাবার খাওয়ার পরই উনি একটুখানি খেয়েছিল, আর খেয়ে এই খাবারটি দিতে আসার পরই এই বিপত্তি ঘটে। তবে স্বপ্নেও ভাবতে পারিনি যে এত ছোট্ট একটা স্লিপ খাওয়ার পর এত বড় একটা বিপদ হবে। যাই হোক, ঈশ্বর বাঁচিয়ে দিয়েছেন। এখানেও একটা দেখছেন, আমার ভিডিওতে আপনারা সকলেই দেখেছেন একটা লম্বা সিঁড়ি রাখা হয়। খুবই তো লম্বা মানুষ আমার বড় ভাসুর, যদি সিঁড়িটি মাথায় লেগে যেত তাহলে একটা আরও বড় বিপদ ঘটতো। যাই হোক, এখন আমি আর আমার বড় যা বেরিয়েছি আমার বড় ভাসুরকে এক ঝলক দেখার জন্য। আসল কথা, বড় ভাসুরকে এখানে 3 দিন বাদে ধানবাদের ডাক্তার জবাব দিয়ে দিয়েছে যে এখানে বড় অপারেশান আছে ক্রিটিক্যাল, সেটা এখানে একদমই সম্ভব নয়। সেই জন্য ওনারা একদিন হাতে রেখেছিল যে আপনারা এমআরআই বা এক্সরে করে দেখি যে এটা অপারেশানটা এখানে করা যাবে নাকি। তো ওরা দেখে আজকে বললো একদমই সম্ভব নয়, বাইরে নিয়ে চলে যান। আসল কথা, বড় ভাসুরের কি হয়েছে আপনাদের বলে দিই। আমাদের পায়ের বা কোমরের সাপোর্টিং যে বলটা থাকে পায়ের, সেই বলটি ভেঙে 2-3টে পাঁচড়ার হাড়কে ভেঙে ভেতরে ঢুকে গেছে, সেটা কিছুতেই বার করা সম্ভব নয়। তো 2টো মেজর অপারেশান আছে। তো আজকে সেই জন্যে কলকাতার CK বিড়লা হসপিটাল এখন ট্রান্সফার করা হচ্ছে। তো আমরা ভাবলাম ধানবাদে কাছেই আছে, তো এই জন্যে আমরা একবার দেখে যাই বড় ভাসুরকে, আর বড় যাকেও দেখিয়ে নেব। আর উনি এখান থেকেই অ্যাম্বুলেন্স করে কলকাতা চলে যাবে। তবে যাবার পথে ছোট্ট করে একটা কথা শেয়ার করি, আমার না বললেই নয়। যে মানুষটা এখন বেডের মধ্যে সংগ্রাম করছে এত জ্বালা যন্ত্রণা, সেই মানুষটি হচ্ছে আমার ভাসুর, আমার পরিবারের সকলের মাথার ছাদ, বা আমি বলতেও পারি আমাদের জোর গাছ। আসল কথা, আমাদের পরিবারে অনেক বড় বড় দুঃখ গেছে, সেই দুঃখগুলো ওনার ছাওয়াতেই আমরা সব জিনিসগুলোকে আমরা হাসিল করতে পেরেছি, বা সোজা বাঁকা পথটিকে সোজা করতে পেরেছি। উনি সবসময় পুরো পরিবারটাকে একদম ভালোবাসার ছায়ায় আঁকলে রাখে। যাই হোক, এখন যাচ্ছি হসপিটাল। তবে আপনাদের সকলকে আমার করজোরে আমার বিনতি অনুরোধ যে আপনারা সকলে ইউটিউব পরিবার আমার বড় ভাসুরের জন্য প্রার্থনা করবেন, যেন মানুষটা আবার তাড়াতাড়ি অপারেশান হয়ে ফিরে আবার সুস্থ জীবনযাপন করে। যাই হোক, এখন চলে এসেছি ধানবাদ নার্সিংহোম। তবে সম্পূর্ণ শেয়ার করা তো একদমই সম্ভব নয়, তো এই যেটুকু পেরেছি একটুখানি ক্লিপ দিয়ে দিলাম, দেখালাম এখানেই ছিল। তবে বড় ভাসুরকে অনেকেই দেখেছেন, যারা দেখেননি তাদের জন্য কিছু ক্লিপ এখানে আমি দিয়ে দিলাম। এটাই হচ্ছে আমার বড় ভাসুর, আর এটা হচ্ছে আমার বড় যা আর বড় ভাসুর। যাই হোক, আমি এবার এখান থেকে বড় ভাসুর চলে গেল কলকাতার পথে, আমরা এখন বাড়ি ফেরার পথে। তবে আপনাদের জানাই 2টো বড় বড় অপারেশান ওনার হয়েও গেছে, উনি এখন আছে ওখানেই। তবে চারিধারে কাটাছেঁড়া প্রচুর আছে, আপনারা তো বুঝতেই পাচ্ছেন। এখন মন মানবিকতা আমাদের পরিবারের একদমই ভালো নেই, সেই জন্য আমি আর কোনো ভিডিও আপনাদের সাথে এতদিন ধরে শেয়ার করতে পারিনি। যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শীঘ্রই দেখা হবে পরের একটা ব্লগে।